কিনে 12টার সময় নিয়ে গিয়েছে। এখন যখন মাইক লাউড স্পিকারে যখন আমি বক্তব্য শুরু করেছি আলহামদুলিল্লাহ নাহমাদুহু, তেমনি দেখা যায় ওদের মাথা খারাপ। কাদের কাদের? ওই থানার যে আইসি আছে ওসি, ও এখন তার দলবল নিয়ে স্টেজে চলে এসেছে। কথা বুঝেন কিনে কমিটির লোকেরা মনে মনে ভাবছে যে মনে হয় হুজুরকে অ্যারেস্ট করতে আসলো। আপনারা হুজুর টুজুর বললে দুঃখ টুকু করেন না, কথা বুঝেন কিনে ওরা হুজুর বলে, তো হুজুরকে অ্যারেস্ট করতে এসছে। এখন অ্যারেস্ট নয়, উনি আসলেন, এসেই বললেন তার নাম হলো জামাল উদ্দিন, আইসিটার নাম হচ্ছে জামাল উদ্দিন। তো উনি সেই বললেন আসসালামু আলাইকুম। আমি বললাম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উনি আমাকে বললেন যে একটু আপনার সাথে কথা আছে। আমি বক্তৃতা বন্ধ করলাম। উনি বললেন যে আমার কথা হচ্ছে এটা, আপনি কি ঝাড়খণ্ডের মানুষ না আপনি বেঙ্গলি মানুষ? আপনি ওয়েস্ট বেঙ্গলের নাগরিক না আপনি ঝাড়খণ্ডের নাগরিক? আমি বললাম আমি তো ঝাড়খণ্ডের মানুষ, আমি বিহারের মানুষ। তো উনি বলছেন আপনি বিহারের মানুষ, এটা আমার সত্য হয়। আমি বললাম বিশ্ব নবীজি বলেছেন আইসি সাহেব আপনি মুসলিম হিসাবে কথা বলছি, আল্লাহ রাসূল বলেছেন শব্দ করা মহাপাপ, শব্দ করবেন না। এখন আইসি সাহেব দেখে সর্বনাশ, এই ব্যাপারে তো আমি পড়াশোনা করি নাই, এর জবাব দিব কেমন করে? আচ্ছা বলুন, এই ব্যাপারে তো আমি পড়াশোনা করি নাই, আমি এর জবাব দিব কি করে? কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। একজন শিক্ষিত মানুষ আর একজন অশিক্ষিত মানুষ কখনোই সমান হয় না, আল্লাহ পাক বলছেন। আইসি সাহেব ওখানে তা হেরে গেল। উনি শেষ পর্যন্ত আমাকে বললেন আমি যেটা জানার জন্য এসেছি এইটা, আপনি মানুষকে বুঝিয়েছেন, আমার রাজারহাটের থানার মানুষকে বুঝিয়েছেন যে ইনশাআল্লাহ পড়লেই আল্লাহ জটিলতা দূর করবে, সমস্যার সম্মুখীন হলেও সেই সমস্যাটার মধ্যে জটিলতা না করে সহজে পরিণত করে দেবেন। তো আমার সবচেয়ে জটিল আর কঠিন কাজ হচ্ছে আসামি ধরা। তো থানাতে বসে বসে ইনশাআল্লাহ পড়বো আর আল্লাহ আসামি ধরাইয়া দেবে। আমি বলবো এই কোন খেপার খেপা, এরকম খেপা কি আর গাছে ধরে? আপনারা খেপা বুঝেন তো, মুর্শিদাবাদের মানুষ, এই বুঝেন না কত রকমের খেপা হয়, অনেক রকমের। এই যে আপনারা বলেন অনেক রকমের খেপা হয় না, খেপা হয় দুই ধরনের। একটা হয় পুরো ম্যাট, একেবারেই ম্যাট, আর একটা খেপা হয় কোনো সময় ঠিক বলছে কোনো সময় ভুল বলছে। যেমন আমাদের ভারতে একজন লোক কি যেন তাকে প্রধানমন্ত্রী বলছে, কি ওর নামটা ভালো না, একই না, না ও মোদি ফদি বলবো না, কেটলিওয়ালা চাওয়ালা বলছে কি, কোনো সময় বলছে হাতের তালি বাজাও করোনা ভালো হয়ে যাবে, আবার বলছে কোনো সময় বলছে থালি বাজাও করোনা ভালো হয়ে যাবে। কি যে বলে নিজেই বুঝে না কোন খেপার খেপা। এখন খেপা যে অনেক রকম আপনারা বললেন, আর আমি বলেছি দুই ধরনের খেপা হয়। আমি বুঝাবো কেমন করে, এক্সাম্পল দিয়ে বুঝাই। ওই দিকে একটা খেপা ন্যাংটা হয়ে দাঁড়িয়ে আছে, না আপনারা কোন খেপার খেপা? আপনারা কেন পিছন দিকে দেখছেন? আবার দিকে তাকান, হাই রে মানুষ। ওই দিকে একটা খেপার ন্যাংটা হয়ে দাঁড়িয়ে আছে, আর এই দিকে একটা খেপা দাঁড়িয়ে আছে গামছা পরে। দুই খেপার মধ্যে পাগড়ি টাগড়ি লাগাইয়া জুব্বা টুবা পরে, কথা বুঝেন কিনি, এক হুজুর যেন চলে যাচ্ছে। তো ওই ন্যাংটা খেপাকে গামছা পরা খেপা বলছে মৌলী সাহেব চলে এসেছে, সালাম দে। মৌলী সাহেব চলে যাচ্ছে, সালাম দে। এখন সালাম দে বলছে, তো ন্যাংটা খেপা বলছে আমি সালাম দেবো কেমন করে, আমি তো উলঙ্গ, আমার কি সালাম দেওয়া হয়? তোর পরনে গামছা আছে, তুই সালামটা দে। এখন দেখা যায় ওই উলঙ্গ খেপা যখন ওই কথা বলেছে, তো ওই গামছা পরা খেপা ও কত বড় ম্যাট যে সালাম দিলে তো ঝামেলাটাই শেষ হয়ে যায়। তো নিজের পরনের গামছাটা খুলে দিয়ে ও ন্যাংটা হয়ে গেছে, দিয়ে ওর গামছাটা ওই ন্যাংটা খেপার দিকে পাক মেরে দিয়েছে। বলছে গামছাটা পর আর তাড়াতাড়ি করে মৌলী সাহেবকে সালাম দে। এখন ও যদি গামছা পরে সালামটা দেয় তবু সমস্যার সমাধান হয়ে যায়, কিন্তু দেখা গেল ও যেন তার ছোড়া গামছা হাতে ধরে নিয়ে প্রতিযোগিতা শুরু করেছে। প্রতিযোগিতাটা কি? বলছে তুও ন্যাংটা আমিও ন্যাংটা, তুই উলঙ্গ আমি উলঙ্গ, তুও খেপা আমিও খেপা, তুই আগে সালাম দিবি না আমি আগে সালাম দেবো। কি প্রতিযোগিতা শুরু করলো দেখুন। এমন সময় মৌলী সাহেব পেরিয়ে চলে গেল, সালাম দেওয়াও হলো না। আল্লাহর পক্ষ থেকে আল্লাহর রহমত দেখা যায়, এমনি করে দেখা যায় ওই মানুষের ওপরে যেন দেখা যায় বর্ষণ হলো না, আল্লাহর পক্ষ থেকে তারা রহমত থেকে বঞ্চিত হয়ে গেল। কথাটা বলতেছিলাম, এখন মনে মনে বলছিলাম যে ওসি সাহেব কোন খেপার খেপা। এ বলছে থানাতে বসে বসে ইনশাল্লাহ পড়বো, আল্লাহকে আসামি ধরাইয়া দিবেন। আমি তাকে বললাম হ্যাঁ ধরাইয়া দেবেন। একজনকে 500 টাকা দিয়েছে, আল্লাহ মাগফির খাতায়ে কাবীরানা, আল্লাহ মাগফির খাতায়ে সাগীরানা, আল্লাহ মাগফির খাতায়ে জাহিরানা, আল্লাহ মাগফির খাতায়ে বাতিনা। একটু সবাই বলুন আল্লাহুম্মা আমিন, দোয়া দিয়ে দিলাম। গজল টজল গাইতে জানি না, কথা বুঝেন কিনা। এখন কথাটা বলতেছিলাম কি আপনাদের শোনায়। এখন আমি তেনাকে বললাম অবশ্যই ইনশাআল্লাহ পড়বেন, আল্লাহ আসামি ধরা সহজ করে দেবেন। উনি বললেন কেমন করে? আমি বললাম এমনি করি।
একটি মানুষ আরেকজন মানুষকে হত্যা করল, একজন মানুষ আরেকটি মানুষকে জবাহ করে দিয়েছে, মানুষটি মৃত্যু মুখে পতিত হয়ে গিয়েছে না, মানুষটি মারা গিয়েছে না, বরং আল্লাহ পাক তাকে মৃত্যু মুখে পতিত করে দিয়েছেন। সেই মানুষটার বংশবলী, তার রিলেটিভ, তার রিলেশনের মানুষগুলি দেখা যায় এমনি করে সেই জামানার সেই মোমেন্টের নবীর কাছে গেল। সেই জামানায় যে নবী ছিলেন সবচেয়ে যেন সেই জামানার বড় যেন পয়গম্বর, বড়ই যেন নবী আহারে, তার মানে তার নাম ছিল হযরত মূসা আলাইহিস সালাতু সালাম। মূসার কাছে গেল, গিয়ে বলল এই মানুষটাকে হত্যা করেছে, আর এই মানুষটাকে হত্যা করলো কে? আসামি ধরাই যায় না, আসামি ধরবো কেমন করে, তার প্রসেস কি? এমন সময় বললো একটা গরু জবাই করো গা, গরুর গোশতটা যেন সেই মৃত্যু মানুষের কাটা জায়গায় ঠেকায় দাও, মানুষটা আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাবে, আর তার আসামির নাম বলে দিবে, আসামি ধরা পড়ে যাবে। এখন গরু জবাই করতে বললো, কিন্তু সেই জামানার পয়গম্বরের কথা শুনে ওই মানুষগুলি দেখা যায় মনে মনে বলল গরু তো জবাই করতে বললো, কিন্তু গরুটার বয়স কেমন হবে জিজ্ঞেস করা হয়নি, ভুল হয়ে গেছে, চলো জিজ্ঞেস করি। গরুর বয়স জিজ্ঞেস করলো, এই ধরনের গরু লাগবে, এমন সময় দুবলা পাতলা হলে হবে না, হৃষ্টপুষ্ট হওয়া লাগবে, নানা কিছু বললো। এখন সেই ধরনের গরু খুঁজতে শুরু করলো, মনের মধ্যে জাগলো গরুটার তো রং জিজ্ঞেস করা হয় নাই। যত প্রশ্ন করে তত জটিল থেকে কঠিন সমস্যার সম্মুখীন তারা হলো। এমন সময় যখন বলা হলো এই ধরনের নীলগাভী জবাই করো গা, এখন সেই ধরনের গরু খুঁজতে হয়রান আর প্রেসান হয়ে গিয়ে তাদের মধ্যে বলে ফেললো আগামীকাল পেয়ে যাব ইনশাআল্লাহ, পেয়ে যাব। যেমনি ইনশাআল্লাহ বলল, আল্লাহ পাক তাদের জটিলতা দূর করলেন, সেই ধরনের গাভী সেই ধরনের গরু খুঁজে পেল, জবাই করে দিল, গোস্ত যেন দেখা যায় মৃত্যু মানুষের সেই কাটা জায়গায় ঠেকাইয়া দিল, আল্লাহর হুকুমে জীবিত হলো, আসামির নাম বলে দিল, আসামি ধরা পড়ে গেল। আর যে সমস্যায় গরু খুঁজতে দিয়ে বলেছিল সেই সমস্যার সমাধান যেন হয়ে গেল ইনশাআল্লাহ পড়ার কারণে আল্লাহ পাক সেই ব্যবস্থা করে দিলেন। আমি যেন সেই আইসিকে বললাম, ও ওসি সাহেব শোনো, এমনি করে দেখা যায় আল্লাহ পাক যেন আসামিও ধরায়া দেয় আর জটিলতাও আল্লাহ দূর করে দেয়। ও বলছে আমার প্রশ্নের উত্তর হলো না, উনি বলছেন আমার প্রশ্নের উত্তর হলো না। আমি বলেছি থানাতে বসে ইনশাআল্লাহ পড়বো, আর আল্লাহ আসামি ধরায়া দিবে, আমি গরু টরু খুঁজতে যাব না, গরু জবাও করবো না, ওগুলো আমার করার দরকার নেই। আমি শেষ পর্যন্ত একটু মাথা গরম করে তিনাকে ঠান্ডা যেন মন মস্তিষ্ক নিয়ে বললাম, শুনুন স্যার, ভালো করে শুনুন, যদি এমনি করে আপনি যদি ইনশাআল্লাহ পড়েন, গরু খোঁজার প্রয়োজন পড়বে না, আর গরু জবারও প্রয়োজন পড়বে না, অবশ্যই আল্লাহ পাক আসামি ধরার জন্য আপনার জন্য সহজ ব্যবস্থা করে দেবেন। শর্ত, আপনি যদি এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনকারী হন, আপনি যদি এমনি করে নবীর প্রতি বিশ্বাস স্থাপনকারী হন, জান্নাত জাহান্নাম ইত্যাদি এমনি করে। তারপরে ওনাকে বললাম আপনি যদি ঘুষ না খান, আপনাদের এদিকার তো পুলিশেরা ঘুষ টুস খাই নাই নাকি ভাই? ঘুষ খায়? কোন জায়গাতে হাত পড়েছে বুঝতে পেরেছেন? ওসি সাহেবকে বললাম যদি ঘুষ না খান, এখন ইনশাআল্লাহ পড়লে দেখলো সে ওসি সাহেব দেখলেন, উনি একটু মেজাজ গরম করে বললেন যে আপনার বক্তব্য রাত্রি 1টার বেশি পর্যন্ত হবে না, কারণ এটা নিউ টাউন, এটা রাজারহাট, এটা যেন একটা সিটি জায়গায়, রাজধানী পশ্চিমবঙ্গের, 1টা পর্যন্ত কমিটিকে সেটাই পারমিশন দেওয়া আছে যে 1টার বেশি হবে না, 1টার বেশি করলেই আমি কিন্তু জালসার কমিটির সেক্রেটারিকে অ্যারেস্ট করতে বাধ্য হব। ওর স্টেজ থেকে নেমে চলে গেলেন। আমি আয়াত শুরু করলাম, ফাআখাযাতুহুম, ও তো বুঝে নাই, খেপা না, বুঝে নাই, ফাআখাযাতুহুম ফাকাইফা কানা ইকাব। উনি বলেছেন সেক্রেটারিকে অ্যারেস্ট করতে বাধ্য হব, আর আমি আয়াত বললাম ফাআখাযাতুহুম ফাকাইফা কানা ইকাব। আল্লাহ পাক যখন আযাব দিয়ে কাউকে পাকড়াও করে, অ্যারেস্ট করে, গ্রেফতার করে, তখন আল্লাহ ছাড়া বাঁচাবার আর কেউ হয় না, সে বাঁচতেও পারে না। হযরত মূসাকে ফেরাউন বলেছিল অ্যারেস্ট করব, ফেরাউন বলেছিল মূসাকে হত্যা করব, তাকতুলুনা রাসূলান আইয়াকুলা রাব্বি আল্লাহ। ওসি সাহেব দেখছে সর্বনাশ, এই লোক বলে কি, আসলে সে বুঝে না। আজকে আমরা মুসলমান বুঝতে পারছি না কোরআন কি জিনিস, তাওহীদ কি জিনিস, রিসালাত কি জিনিস, এমনি করে নবী কি জিনিস, কোরআন কি জিনিস, মসজিদ কি, মাদ্রাসা কি, আমি মুসলিম কি। যদি এগুলি আমরা কোরআনের আলোতে আমার জীবনকে গড়তে পারতাম, আমার সমাজ যদি গড়তে পারতাম, আমার প্রতিবেশীকে সেইভাবে যদি পরিচালিত করতে পারতাম, গোটা বিশ্ব, গোটা পৃথিবীর মুসলমানেরা শুধু সম্মান লাভ করতো না, বরং ইহকাল পরকাল আল্লাহর দরবারে তারা মঙ্গল
মঙ্গলময় কল্যাণময় তারা বান্দা হতে পারত। কিন্তু আজ কোরআন ছেড়েছি বলে, তাওহীদ ছেড়েছি বলে, রিসালাত ভুলেছি বলে আজকে দেখা যায় মুসলমান আমরা লাঞ্ছিত, ঘৃণিত, পদতলিত, লাঞ্ছনা গঞ্জনার পাত্র হয়েছি। আজ সারা জায়গা জুড়ে মুসলমানদের অবস্থাটা কোথায় চলে গেছে? ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি তোমাদের অবস্থা ততক্ষণ পর্যন্ত অল্টারনেট করি না, কম্প্রোমাইজ করি না, পরিবর্তন করি না, যতক্ষণ পর্যন্ত তোমরা নিজেদের অবস্থাগুলি পরিবর্তন না করে নাও। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এতক্ষণ আপনাদেরকে যা বুঝালাম আসলে বুঝাতে চাইলাম যে আমরা আল্লাহ বা আল্লাহ রাসূলের কথাগুলি বলবো আর শুনবো আর আমল করার চেষ্টা করব। ইনশাআল্লাহ করলে আমল করাটা আল্লাহ আমাদের জন্য সহজ করে দেবেন, এটাই বুঝালাম। ফলে আরেকবার বললেন ইনশাআল্লাহ, আরো ভালো করে বলবেন ইনশাআল্লাহ। এবার আপনাদের শোনায়, সবচেয়ে ভালো কথা যদি হয় তাহলে